সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে ৮ দলীয় জোট, পরে এটি রূপ নিল ১১ দলীয় জোটে। কিন্তু এই জোটটি এখন পর্যন্ত তাদের নির্বাচন কেন্দ্রিক আসন সমঝোতা করতে পারেনি। সর্বশেষ ১৩ই জানুয়ারি তারা একটা সংবাদ সম্মেলন করে কোন প্রার্থী কোথায় নির্বাচন করবেন সেটা জানানোর কথা ছিল। একেবারে শেষ মুহূর্তে ঘোষণা এলো এই সংবাদ সম্মেলনটি স্থগিত করা হচ্ছে, অর্থাৎ স্থগিত করা হয়েছে। এর মধ্যে দিয়ে স্পষ্ট হইল তাদের যে আসন সমঝোতা সেটা হয়নি। নির্বাচনের যে তফসিল অনুযায়ী যে মনোনয়ন প্রত্যাহারের যে সময় ২০ জানুয়ারি পর্যন্ত সেটা গনিয়ে আসছে, কিন্তু এই জোটের এখন পর্যন্ত আসন সমঝোতা হয়নি। আমার কাছে যে খবর, সেই খবর মতে এই জোটটি ভেঙে যাচ্ছে, দুই ভাগ হচ্ছে। দুই ভাগ হয়ে একটি দল তো বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে আরো কয়েকটি দল বেরিয়ে যাবে। অর্থাৎ এই যে দুই ভাগ হবে, কোন ভাগে কারা কারা থাকবে সেটা নিয়ে কথা বলবো। কি এমন খেলা চলছে যার কারণে এখন পর্যন্ত এই জোটের আসন সমঝোতা হয়নি সেটা নিয়ে কথা বলবো। পেছনের থেকে কিংবা বাইরের থেকে যারা দলের অংশ না, বাইরের থেকে কেউ খেলছে কি না সেটা নিয়েও কথা বলবো। শুরুতে আসি যে আসলে ভেতরে কি খেলাটা চলছে। মূলত দ্বন্দ্বটা আপনারা জানেন আসন নিয়ে। এই আসনের বাইরেও বেশ কিছু দ্বন্দ্ব রয়েছে, তবে সেগুলা একেবারে মুখ্য বা প্রধান বিষয় নয় আর কি। আসন হচ্ছে, এই প্রথমে যখন ৮ দলীয় জোট ছিল, আমরা জানি শেখ হাসিনার পতনের পর থেকেই ইসলামী ভোটগুলো এক করার বা একসঙ্গে এক বাক্সে আনার চেষ্টা চালানো হচ্ছিল। মেয়ের মাঝামাঝি এরা সম্ভবত বৈঠক করে একটা ৮ দলীয় জোটের আইডিয়া নিয়ে আসে। পরবর্তীতে গত ৪ মাস ধরে আমরা দেখলাম যে এরা হচ্ছে একসঙ্গে কর্মসূচি পালন করছে। কর্মসূচি পালন করতে করতে কিন্তু তারা তাদের যে নির্বাচনী লক্ষ্য সেটাই তারা দিতে পারেনি। কিন্তু তারা পিআরের দাবিতে আন্দোলন করেছিল, তারা হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছিল, ফ্যাসিস্টের বিচারের দাবিতে আন্দোলন করেছিল, নানান দাবিতে আন্দোলন করেছিল, সেগুলোর কোনো কিছু তো হয়নি। এখন দেখতেছি তাদের আসন সমঝোতাও হয়নি। তো ইসলামী আন্দোলন যখন ৮ দলীয় জোট ছিল তখন ১২০ থেকে ১৫০টি আসন চাচ্ছিল। পরবর্তীতে আরও ৩টি দল যুক্ত হইল, এলডিপি, এনসিপি এবং এবি পার্টি। তখন ইসলামী আন্দোলন দেখলো যে আসলে এত আসন পাওয়া সম্ভব না, তখন তারা এটারে ১০০-র কাছাকাছি নিয়ে এসেছে। একেবারে ন্যূনতম যে চাহিদা ইসলামী আন্দোলনের দিক থেকে, ন্যূনতম তারা একেবারে মিনিমাম রেঞ্জ যেটা ধরেছে সেটাও ৭০-এর নিচে তারা নামবে না। এই জায়গায় জামাত ইসলামের যেহেতু জোটটা এখন হ্যান্ডেল করছে জামাত ইসলাম, তারা হচ্ছে ৪৫টি আসন দিতে চাচ্ছে। ইসলামী আন্দোলন এটাকে একেবারে অসম্মান সূচক মনে করছে। গতকাল রাতে, অর্থাৎ মঙ্গলবার রাতে, ১৩ই জানুয়ারির রাতে ইসলামী আন্দোলনের নেতারা সারা রাত রামপুরার একটি মাদ্রাসায় বৈঠক করেছে এবং বৈঠক শেষে তাদের যে সিদ্ধান্ত, আজকে যে জামাত ইসলামীর পক্ষ থেকে বা জোটের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়ার কথা ছিল, ১৪ই জানুয়ারি যে ঘোষণা দেওয়ার কথা ছিল যে হচ্ছে জোটের কারা কোথায় প্রার্থী হবে, সেটা ভেস্তে দিয়েছে ইসলামী আন্দোলন। অর্থাৎ এই যে জোটের যে ঘোষণা, সেটা তারা ঘোষণাটা দিতে দেয় নাই। সেই জায়গায় মানে নতুন প্রবলেম তৈরি হয়েছে এবং ভেতরে এমন মারাত্মক একটা খেলা চলছে, এটা আসলে এমন দর কষাকষি চলছে, এমন বিশ্বাস অবিশ্বাসের খেলা চলছে, যেটা আসলে এই জোটের পক্ষে এখন মীমাংসা করা, ভাঙা ছাড়া মীমাংসা করা প্রায় অসম্ভব হয়েছে, অথবা জামাতকে এত পরিমাণ স্যাক্রিফাইস করতে হবে যার কারণে হয়তো বা মীমাংসা হইতে পারে। তো সমস্যাটা কি শুধু আসন না, শুধু আসন না, নেতৃত্বের জটিলতা রয়েছে। এই যে সর্বশেষ, এটা তো ৮ দলীয় জোট ছিল, সর্বশেষ যে ৩টা দল এলডিপি, এনসিপি, এবি পার্টিকে যুক্ত করেছে এই জোটে, ১১ দলীয় জোট হয়েছে। এই জোটে ৩টি দল যে যুক্ত হবে, এই যুক্তের ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে জামাত ইসলামী এবং এই ক্ষেত্রে জোটের অন্যান্য দলকে খুব বেশি প্রাধান্য দেয় নাই। এখন সমস্যাটা লেগে গেছে, এই যে ৩টা দল আসলো জোটের দলগুলোকে, সেই ক্ষেত্রে ওই ৩ দলের জন্য আসন ছাড় দিতে হচ্ছে। এখন জামাতে ইসলামী চাচ্ছে তারা তাদের আগের যে অবস্থানে ছিল, আগে যে আসন তারা চেয়েছিল বা আগে যে তারা আসন নিতে চেয়েছিল, ঠিক একই পরিমাণ আসন তারা চাচ্ছে। এখন নতুন এনসিপিকে ৩০টি আসন, এলডিপিকে প্রায় 10টি শোনা যাচ্ছে, এবি পার্টিকে প্রায় ৩ থেকে 5টি আসনে, অর্থাৎ ৪৫টি আসন যে ছাড় দেওয়ার কথা হচ্ছে, সেখানে যে ওই যে ইসলামী আন্দোলন, তারপরে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজাম ইসলাম পার্টি, জাকপা, এদেরকে যে দেওয়ার কথা ছিল, সেখান থেকে এনসিপি এবং জামাত ইসলাম, এই এলডিপি এবং অন্যান্য দলকে দেওয়া হচ্ছে। এই জায়গায় হচ্ছে এই দলগুলোর ক্ষোভ যে হচ্ছে জামাত ইসলাম তো আসন ছাড়ছে না, আমাদের আসনগুলো নিয়ে নতুন যুক্ত হওয়া ৩টি দলকে দেওয়া হচ্ছে। এখানেই নতুন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই কারণে ইসলামী আন্দোলন খুবই এবং খেলাফত মজলিস খুবই মানে শক্তপোক্তভাবে জোটের ভেতরে অবস্থান নিয়েছে যে হচ্ছে তারা এটা হইতে দেবে না। আসন যদি ছাড় দিতে হয়, জামাত থেকেও কিছু আসন
ছাড় দিতে হবে, কেননা এই জোটের শুরু থেকেই জামাতে ইসলামী 180 থেকে 200টি আসনে নির্বাচন করতে চেয়েছিল এবং সেরকমটাই তারা তাদের জোটকে জানিয়ে রেখেছিল। কিন্তু নতুন 3 দল যুক্ত হওয়ার পরও তারা কিন্তু সেই অবস্থান থেকে সরে নাই। অর্থাৎ এই যে 30-45টি আসন যে ছাড় দেওয়া হবে এই নতুন 3টি দলকে, সেটা ইসলামী আন্দোলন বলেন, সেটা বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, সেখান থেকে দেওয়া হচ্ছে। এটা হইল একটা দ্বন্দ্ব। সেই কারণে এই যে ঝামেলাটা নতুন করে তৈরি হয়েছে। এর বাইরেও আগে থেকে বেশ কিছু খেলা ছিল, সেটা মোটামুটি মীমাংসা হয়েছে। যেমন ধরেন যে ইসলামী আন্দোলনের যিনি হচ্ছেন নায়েবে আমির ফয়জুল করিম, তিনি 2টি আসনে নির্বাচন করতে চাচ্ছে, জামাত ইসলাম এটা চাচ্ছে না, এটা নিয়ে আপত্তি রয়েছে। তারপরে বরিশালের একটি আসন, যেটা হচ্ছে ইসলামী আন্দোলন নিজেদের আসন মনে করে থাকে, যদিও কখনোই তারা সেই আসনে জয়লাভ করেনি, সেই আসনটি হচ্ছে জামাত ইসলাম প্রার্থী দিতে চাচ্ছে। এটা নিয়ে দ্বন্দ্ব, সেগুলো মোটামুটি মীমাংসাযোগ্য এবং মীমাংসা এমন এমন আসন রয়েছে যেখানে আসলে 3-4 দল সেই আসনগুলো চাচ্ছে। তো এই জায়গা থেকে দলে একটা স্পষ্টত ভাঙন তৈরি হয়েছে। এই ভাঙনের ফলে ইসলামী আন্দোলনকে কেন্দ্র করে একটা অংশ বেরিয়ে যাবে। এটা মোটামুটি আপনি যদি মানে 2টা জিনিসই হবে, হয় আসন সমঝোতা হবে, নয় ভাঙন। এর বাইরে হচ্ছে এদের আর একসঙ্গে থাকার কোনো উপায় তো নেই। এটা তো কমপ্লিটলি একটা নির্বাচনী জোট। তো ইসলামী আন্দোলন বের হয়ে গেলে তার সঙ্গে অন্তত আরও 4টি দল বের হয়ে যাবে, 1-2টি না, 4টি দল। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন সহ যদি 5টি দল বের হয়ে যায়, জামাত ইসলামীর জোটে থাকছে 6টি দল। আমি একটু দেখি কারা কারা বেরিয়ে যাবে। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস খুবই শক্ত অবস্থান নিয়েছে জোটের ভেতরে। তাদের অবস্থান হইল যে আমাদেরকে জামাত ইসলামী 13 থেকে 15টি আসন দিতে চাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসকে, অর্থাৎ মামুনুল হকের দলকে। সেই জায়গা থেকে খেলাফত মজলিস 25 থেকে 30টি আসন চাচ্ছে। এখন তারা বলছে যদি 15 আসন আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা বাকি আসনগুলো আমাদের প্রার্থী রাখবো, যতগুলো আমরা চাচ্ছি সেগুলোতে আমরা আমাদের প্রার্থী রাখবো। অর্থাৎ জোটকে তারা আসলে খুব বেশি তোয়াক্কা করবে না, জোট যা ছাড় দেবে, বাকিগুলোতে তারা প্রার্থী রাখবে। অর্থাৎ খেলাফত মজলিস বেরিয়ে যাবে এবং জোটের যে সিদ্ধান্ত সেই বা জামাতে ইসলামের যে অবস্থান, সেই অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই ক্ষেত্রে আর এই যে জোট 8 দলীয় জোট, প্রথমে এই 8 দলীয় জোটের কিন্তু সবার আগে এই 5 দলীয় জোট তৈরি হয়েছিল, সেটা ইসলামী আন্দোলনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। সেখানে ছিল বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি এবং ইসলামী আন্দোলন। এবং এই ভাঙন তৈরি হইলে এই 5টি দলই বেরিয়ে যাবে, এই 5টি দলই আলাদা করে ভোট করবে, এটা মোটামুটি কনফার্ম। আর বাকি যেসব দল থাকছে, যেমন ধরেন যে জামাত ইসলামী, এনসিপি, এলডিপি, এবি পার্টি, তারপরে বিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, তারপরে জাকপা, এই 6টি দল তারা একসঙ্গে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত পরিস্থিতি এটা। এখন দেখেন, এই যে খেলাফত মজলিসের তো অবস্থান বুঝলেন, তারপরে ইসলামী আন্দোলনের অবস্থানটা আপনি বুঝেছেন। তাদের যে দলীয় মুখপাত্র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন কি জানেন, যে অন্যের চাপিয়ে দেওয়া বিষয় আমরা ইসলামী আন্দোলন কখনো মেনে নেয় নাই, মেনে নেবে না। তিনি বলছেন আমাদের অনেক দলের সঙ্গে আলাপ চলছে, অনেক কিছুই হইতে পারে, আমরা বেরিয়েও যেতে পারি, এরকম কথা তিনি বলেছেন। অর্থাৎ এখানে স্পষ্ট যে তাদের বেরিয়ে যাওয়া নিয়ে কোনো দ্বিধা নাই, কিংবা এই বেরিয়ে যাওয়ার কথা বলে জামাত ইসলামকে নতুন চাপ দিচ্ছে, সেটাও হইতে পারে। কিন্তু তারা যদি সমঝোতা ভালোভাবে না হয়, তারা বেরিয়ে যাবে, এটা মোটামুটি কনফার্ম। এবং এই যে তিনি একটা কথা বলেছেন, অন্য কারো চাপিয়ে দেওয়া বিষয়কে মেনে নিতে হবে, এই রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো করেনি। এখন এই যে কারো চাপ বা কারো চাপিয়ে দেওয়া বিষয়, এটা কি তিনি শুধুমাত্র জামাত ইসলামকে বলেছেন, নাকি এই জোটের হিসাব নিকাশ এই জোটের বাইরের কেউ করছেন, যারা এই জোটের কিংবা এই দলগুলোর অংশ না তারা করছেন? তিনি কি সেটাকে, গাজী আতাউর রহমান কি সেটাকেই মিন করছেন? আমরা জানি জামাত ইসলামের নির্বাচনী কার্যক্রমের সঙ্গে খুব ভালোভাবে জড়িত আছেন পিনাকি ভট্টাচার্য, খুব ভালোভাবে জড়িত আছেন ইলিয়াস হোসেন। কেউ কেউ বলে থাকেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানও জামাত ইসলামের নির্বাচন কার্যক্রমের সঙ্গে কিংবা এই দলটির পেছনে কিছুটা কলকাঠি নাড়েন, কিংবা এই জোট তৈরি হওয়ার পেছনে কিছুটা ভূমিকা রেখেছেন, অনেকেই বলে থাকেন। তাহলে কি এমন কারো কথা কি তিনি মিন করেছেন? হইলেও হইতে পারে। আমার কাছে মনে হয় প্যারিস থেকে কিছু বার্তা আসে, নিউ ইয়র্ক থেকে কিছু বার্তা আসে, যে বার্তাগুলো এখানে ইমপ্লিমেন্ট হয়, এই জোটটার মধ্যে ইমপ্লিমেন্ট হয়। এবং এনসিপিকে এই জোটে আনার ক্ষেত্রেও ওই 2টা শহরের 2জন লোক ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। এই জোট ভাঙছে, এটা মোটামুটি আপনি এখন
70% ধরে নিতে পারেন। এই জোটের যদি আপনি নৈতিক অবস্থানটা দেখেন, শুরুর দিকে জামাতে ইসলামী এই জোটটা করতে পেরে মোটামুটি আনন্দই ছিল, এবং মোটামুটি তার জোটের সঙ্গীদের প্রতি সহনীয় ছিল। আমরা দেখলাম একসঙ্গে একই জায়গায় জামাত ইসলামের আমির যদি প্রধান অতিথি হইতেন, তাহলে ইসলামী আন্দোলনের পীর, চরমনাই পীর রেজাউল করিম, তাকে হচ্ছে সভাপতি করা হইতো ওই প্রোগ্রামের। অর্থাৎ কোনোভাবে ছোট পদ দেওয়া না দেওয়া এরকম বিষয়গুলো ছিল। সেই জায়গায় আমরা দেখলাম এই দুটা দলের মধ্যে প্রায় সৌহার্দ্যপূর্ণ এবং একে অপরকে ছাড় দেওয়ার এক ধরনের, বিশেষ করে জামাত ইসলামের দিক থেকে খুব ভালো মানসিকতা ছিল। কিন্তু যখনই এনসিপি জামাত ইসলামের জোটে যোগ দিল, তখন ইসলামী আন্দোলনের পাত্তা কিংবা ভ্যালিউ একটু কমে গেলেও কেন জানি মনে হচ্ছে জামাত ইসলামের কাছে। জামাত ইসলামকে এরকম কিছু ভাবছে যে হচ্ছে ইসলামী আন্দোলন এখন না থাকলেও আমাদের কেন তেমন কোনো অসুবিধা নেই। যে দলটি 2008 সালের ভোটে মাত্র 0.67% ভোট পেয়েছে, যেই দলটির 2008 সালের ভোটে 167 জন প্রার্থীর 167 জনে জামানত হারিয়েছে, এই দলটিকে কি জামাত ইসলামের খুব দরকার? সেরকম কি জামাত ইসলামী আপাতত কি সেরকম কিছুটা চিন্তা করছে? করলেও করতে পারে। আবার ইসলামী আন্দোলন চিন্তা করছে যে আচ্ছা আমরা এমনিও জিতবো না, মানে নিজেরা একা একা নির্বাচন করলেও জিতবো না, জামাতের সঙ্গে থাকলেও জিতবো কিনা সন্দেহ রয়েছে। আপাতত আসন যা পারা যায় বাগিয়ে নিই, না হইলে হচ্ছে একা নির্বাচন করব, আলাদা একটা নিজেদের মতো করে এতদিন যেভাবে ছিল সেভাবে থাকবো। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা জগা খিচুড়ির বিষয় এখানে চলছে। অর্থাৎ আপনারা আগামী কয়েকদিনের সময় তো আর বেশি নাই, এই মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 20 তারিখ, আজকে 14 তারিখ, অর্থাৎ এই সময়ের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমার কাছে মনে হয় আগামী 2-1 দিনের মধ্যে একেবারে স্পষ্ট হয়ে যাবে যে হচ্ছে এই জোট ভাঙছে নাকি টিকছে। যদি টিকে থাকে সেখানে জামাতকে বড় স্যাক্রিফাইস করতে হবে। ইসলামী আন্দোলনকে খুশি করা খুবই কঠিন কাজ আপাতত জামাতের জন্য। তাদেরকে সিট না দিলে তারা খুশি হবে না। তার উপর বেঁকে বসেছেন মামুনুল হক। মামুনুল হককে যদি খুশি না করতে পারেন, তিনিও ওই একইভাবে থাকবেন। এখন কথা হলো মামুনুল হককে খুশি করলে ইসলামী আন্দোলনকে করতে হবে, ইসলামী আন্দোলনকে খুশি করলে মামুনুল হককেও করতে হবে। এই জায়গায় এখন জামাত একটা চরম জটিলতায় আটকে আছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।